ভোটের আগে ফের পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে দীঘার জগন্নাথ মন্দিরের তুলনা সামনে এলো। মাস দশেক আগে দীঘায় উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দিরের। রাজ্য সরকারের তরফ থেকে পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে তুলনা করে একে জগন্নাথ ধাম বলেছেন অনেকেই। কিন্তু পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মঙ্গলবার 13ই জানুয়ারি গঙ্গাসাগরে এসে এই বিষয়ে মুখ খুললেন। এদিন সাংবাদিক সম্মেলনে শঙ্করাচার্য বলছেন যে জগন্নাথ মন্দির তৈরি প্রশংসনীয়, কিন্তু একে জগন্নাথ ধাম বানানো উচিত নয়। এদিন শঙ্করাচার্য বলছেন যে মোহাম্মদ সাহেবের পূর্বজ কে ছিলেন, গর্ব করে বলুন আপনি হিন্দু। হিন্দুদের ওপরে যেন কোনো অত্যাচার না হয়। হিন্দুদের দায়িত্ব হলো যে দীনতা, হীনতা, দারিদ্রতা, সংকীর্ণতা ত্যাগ করে সনাতনকে গ্রহণ করা। কি বলছেন শঙ্করাচার্য শোনাবো। मंदिर ठीक है, जगन्नाथ धाम बनाना ठीक है। जगन्नाथ धाम बनाने का अर्थ होता है, सुनिए, बंगाल के ही अधिकतर व्यक्ति दर्शनार्थी जो है पुरी जाते हैं। अर्थ का स्रोत बंगाल का उड़ीसा की ओर न खिसके। जगन्नाथ मंदिर बनाने में कोई आपत्ति नहीं है, जगन्नाथ धाम नहीं बनना चाहिए। अयोध्या, मथुरा, माया, हरिद्वार, काशी, कांचनावर्ती द्वारावती और 8वें स्थान पर पुरी है। 4 दिशा की दृष्टि से 4 धाम, नहीं तो पुरियों की दृष्टि से 7 पुरियाँ 8 पुरियाँ। जैसे मार्कंडेय 8वें चिरंजीव हुए। सबके पूर्वज सनातनी वैदिक हिंदू थे या नहीं? मोहम्मद साहब के पूर्वज कौन थे? ईसा मसीह जी के पूर्वज कौन थे? शिक्षा, रक्षा, अर्थ और सेवा के प्रकल्प हमारे प्राचीन शासकों के जीवन काल में संतुलित था या नहीं? इसलिए गर्व से कहें हम हिंदू हैं तो अपने पूर्वजों की पहचान होनी चाहिए। हिंदुओं के प्रति कोई अत्याचार न हो। हिंदुओं का दायित्व यह है कि हीनता, दीनता, दरिद्रता, म्लेच्छता, संकीर्णता का त्याग करके सनातन सिद्धांत को अपनाकर अपना जीवन इतना प्रशस्त बनावें कि उनका जीवन उनके लिए सबके लिए हितप्रद सिद्ध हो। এছাড়াও একের পর এক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার থেকে শুরু করে গঙ্গাসাগরে ব্রিজ তৈরি, ভিন রাজ্যে বাংলাভাষীদের উপরে অত্যাচার, এসআইআর সমস্ত কিছু নিয়ে মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি বলেন গঙ্গাসাগর তীর্থস্থান, এটাকে পর্যটন স্থল যাতে না করা হয়। শঙ্করাচার্য এদিন বলেন যে যতক্ষণ হিন্দু সুরক্ষিত থাকবে ততক্ষণ মুসলমানরাও সুরক্ষিত থাকবে। হিন্দুরা সুরক্ষিত না থাকলে হিন্দুদের মেরে ধরে তাড়িয়ে দিলে মুসলমানরা নিজেরা মারধর করে শেষ হয়ে যাবে। কি বলছেন শঙ্করাচার্য শোনাবো। जब तक हिंदू सुरक्षित है तभी तो मुसलमान क्रिश्चियन सुरक्षित है। हिंदू सुरक्षित नहीं रहेंगे, भगा दिए जाएंगे, मार दिए जाएंगे। मारने पीटने का संस्कार तो मुसलमानों का जो नहीं होगा, आपस में मर के कट के मर जाएंगे। हिंदू सुरक्षित हैं तब तक मुसलमान सुरक्षित है। हिंदुओं को मारने पर, भगाने पर मुसलमान आपस में कट पीट के मर जाएंगे, क्योंकि उनको यही शिक्षा दी जाती है। स्थली के स्थान पर केवल पर्यटन का केंद्र न बन जाए। आजकल तीर्थ स्थल पर्यटन का केंद्र बना दिए जा रहे हैं। ये विकास की आधुनिक परिभाषा तीर्थों को लुप्त करने में हेतु बन रही है। এই নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ শাহ একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। গঙ্গাসাগর মেলায় এসে ফের দীঘার জগন্নাথ মন্দির নিয়ে বিতর্ক উস্কে দিলেন পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ। প্রত্যেক বছরই গঙ্গাসাগরে আসেন তিনি এবং গঙ্গাসাগরে এসে তিনি সাংবাদিক বৈঠক করেন। আর সেই সাংবাদিক বৈঠক করতে গিয়ে মঙ্গলবার দুপুরে তিনি দীঘার জগন্নাথ মন্দির নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন যে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, এটা খুবই ভালো বিষয়, কিন্তু একে জগন্নাথ ধাম বানানো ঠিক নয়। জগন্নাথ ধাম শুধু পুরীতেই রয়েছে, সারা দেশে একাধিক এরকম ধাম রয়েছে। আর সেই ধাম নিজেদের নামে যথেষ্ট তার গুরুত্ব রাখে। তাই জগন্নাথ ধাম আছে শুধু পুরীতেই, জগন্নাথ ধাম দীঘাতে কখনোই হতে পারে না। তবে দীঘায় জগন্নাথ মন্দির যে তৈরি হয়েছে সেটার তিনি প্রশংসা করেন। শুধুমাত্র এই জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম নয়, এছাড়াও নানা বিষয়ে দৃষ্টিপাত করান এই পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ। একদিকে যেমন গঙ্গাসাগরের সেতু নিয়ে তিনি কথা বলেন, তেমনি এসআইআর নিয়ে কথা বলেন। সারা দেশের বিভিন্ন প্রান্তে বাঙালিদের উপর, হিন্দুদের উপর যেমন অত্যাচার হচ্ছে, সেই সমস্ত অত্যাচারের প্রতিবাদও তিনি করেন। পাশাপাশি
বাংলাদেশেও যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তারও তিনি সমালোচনা করেন। তিনি বলেন, হিন্দুদেরকে মারধর করে তাড়িয়ে দিলে কার্যত মুসলমানরাই তাদের অস্তিত্ব সংকটে পড়বে। তার কারণ হিন্দুরাই আছে বলে মুসলমানরা এখনো পর্যন্ত টিকে আছে। এই বক্তব্য কিন্তু বলেন এই স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ। এছাড়াও বিভিন্ন প্রান্তে যে সমস্ত ঘটনা ঘটছে তা নিয়েও তিনি দৃষ্টি নিক্ষেপ করেন। গঙ্গাসাগরের উন্নয়ন প্রভূত পরিমাণে হয়েছে আগের তুলনায়, তবে গঙ্গাসাগর এই মেলা প্রাঙ্গণকে পর্যটন কেন্দ্র হিসেবে যাতে গড়ে না তোলা হয় সে বিষয়ে বার্তা দিয়েছেন তিনি, যে প্রত্যেকটি তীর্থস্থানকেই কার্যত পর্যটন স্থানে পরিণত করা হচ্ছে, আর এতে কার্যত সেই তীর্থস্থানের যে গৌরব সেটা কার্যত নষ্ট হচ্ছে। গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণের ক্ষেত্রেও তিনি একই রকম বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ এটা একটা তীর্থভূমি, পুণ্যভূমি, এখানে আসলেই মানুষ পুণ্য অর্জন করে, এটাকে যাতে কখনোই পর্যটন স্থল হিসাবে না তৈরি করা হয় সেই বার্তাও তিনি দেন। আর এখানে যে ব্রিজ হওয়ার কথা রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই যে ব্রিজের শিলান্যাস করেছেন, সেই ব্রিজ তৈরি হয়ে গেলে এই গঙ্গাসাগর প্রাঙ্গণে মানুষের আসা যাওয়ার ক্ষেত্রে আরো অনেক বেশি সুবিধা হবে, এমনটাও দাবি করেছেন পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ মহারাজ। এছাড়াও বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। যেখানে যেখানে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার বন্ধ হওয়া প্রয়োজন বলেও তিনি দাবি করেছেন। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাভাষী মানুষদের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারও যাতে অবিলম্বে বন্ধ হয়, সমস্ত মানুষ যাতে একত্রিত হয়ে সৎভাবে বসবাস করতে পারেন সেই ব্যবস্থাও যাতে করা হয়, সরকারকে সেদিকে দৃষ্টি নিক্ষেপ করা উচিত বলেও তিনি দাবি করেছেন। পাশাপাশি তিনি আরো বলেছেন, প্রত্যেকটি মানুষকে তার বসবাস স্থলের 50 কিলোমিটারের মধ্যে যাতে কাজ পায় সেটাও সরকারকে নিশ্চিত করতে হবে। তার কারণ মানুষজন যেখানে থাকেন তার আশপাশের 50 কিলোমিটারের মধ্যে তিনি যথেষ্ট পরিমাণে সুরক্ষিত থাকতে পারবেন। তিনি যখন ভিন রাজ্যে কাজে যাচ্ছেন, দূরে কাজে যাচ্ছেন, ভিন দেশে কাজে যাচ্ছেন, তখন কিন্তু তার অনেকটাই সমস্যা হতে পারে, আর সেখানে গিয়ে বিপদে পড়লে পরিবারের কাউকে, পরিজনদের কাউকে তিনি পাশে পাবেন না এবং এর ফলে যথেষ্ট সমস্যায় পড়তে হতে পারে তাদেরকে। এই সমস্ত বিষয়েও কিন্তু পুরীর এই শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ তিনি কিন্তু দৃষ্টিপাত করেন এবং সাংবাদিকদের একাধিক প্রশ্নের কিন্তু তিনি উত্তর দিয়েছেন এবং সেক্ষেত্রে এই গঙ্গাসাগর মেলার যে ব্যবস্থাপনা আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে সেই বিষয়টাও তিনি উল্লেখ করেছেন। তবে তিনি যেটা স্পষ্ট ভাষায় বলেছেন যে 10 মাস আগে দীঘাতে যে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে তাকে জগন্নাথ মন্দির বলাই উচিত, তাকে জগন্নাথ ধাম বলা কখনোই উচিত না, এই ব্যাখ্যা তিনি করেছেন। পাশাপাশি যে মুসলমান মানুষ সম্প্রদায়ের মানুষজন হিন্দুদের উপর আক্রমণ করছেন তারা বলেন যে এই মোহাম্মদের পূর্বজ কারা ছিলেন, মোহাম্মদের পূর্বজ ছিলেন হিন্দুরা, সেই বিষয়টিও তিনি ব্যাখ্যা করে জানান সংবাদ মাধ্যমের কর্মীদের সামনে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।